বন্ধুরা, আজ আমি চলে এসেছি, এই দেখো হাতে ক্যাদা নিয়ে এই তিলের জমি তিল কাটতে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার আব্বু পিতাজি তিল লাগিয়েছেন মাঠে। তো বন্ধু, প্রকৃতির নিয়ম, কোনো বছর ভালো হবে ফসল, কোনো বছর ভালো হবে না। আর ওইদিকে পিছনে দেখতে পাচ্ছ আমার ভাই তিলগুলো বাঁধছে এবং এক ব্যক্তি এসছে, তার সাথে আমার পিতাজি গল্প করছেন এবং তিলের জমিতে হাল বাইছেন এখন উনি। কারণ তিল তো এই বছর হলো না বন্ধুগণ। তিল যে আশা নিয়ে আমার পিতাজি লাগিয়েছিলেন এবং তার সাথে সাথে অনেক কৃষকগণই লাগিয়েছিলেন, সে আশা পূর্ণ হয়নি। তিল দেখতেই পাচ্ছেন একদম বগাছা হয়েছে, কোনো রকম তিল হয়নি। তবুও মন খারাপ করে তিল কাটছি। যাই হয়েছে সেটি মহান আল্লাহ তাআলা যাই রকম যাই ভেবেছেন তাই দিয়েছেন আর কি। প্রকৃতির নিয়ম, এটা মেনে নিতে হবে বন্ধুরা। তো আজকে তিল কেটে তিলের জমিতে আমরা চাষ করে দিচ্ছি এবং এই চাষ ধানের আশায় বন্ধুরা। তো তোমাদেরকে এই তিল ক্ষেত দেখে কেমন লাগছে? আর তিল খেতে বন্ধুরা আজকে অনেকগুলো পাখি এসেছিলো, সাদা সাদা বক এসেছিলো এবং ওই দেখো দেখতেই পাওয়া যাচ্ছে একটা বক, ওই সাদা রঙের, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এগুলো আমাকে দেখে অনেক ভালো লাগে, তাই তো আমার মনে হয় যে আমি দেখার সাথে সাথেই তোমাদেরকেও দেখায়। তোমরা যারা চেন্নাইয়ে, মুম্বাইয়ে, দিল্লিতে, বানারসে থাকছো, তোমরাও যত দেখতে পাও আমার এই ফেসবুকের দ্বারাই। তো বন্ধু দেখো আমাদের এই চাষ করা, কৃষি কাজ করা এবং প্রকৃতির নিয়ম, প্রকৃতির রূপ। তো বন্ধুরা দেখে আমাকে সাপোর্ট করো, এই ভিডিওগুলো শেয়ার করে দাও, আমার পেজটাকে ফলো করে দাও, যাতে পেজটা অনেক দূর এগিয়ে যায় বন্ধু, এবং এই পেজ থেকে আমি কিছু আর্নিং করতে পারি। তো কেমন লাগছে বলো? মাঠ অনেকটাই ফাঁকা, এখন মাঠে চাষ হচ্ছে। বেশিরভাগ লোকই ট্রাক্টর দিয়ে চাষ করে, কিন্তু আমার আব্বু প্রতি বছরই দুটো গরু রাখে। আমরাও ট্রাক্টর দিয়ে করি, কিন্তু গরুতে সেই বীজগুলো বোনা, এইসব কাজগুলো ভালো হয় এবং দুটো গরু থাকে, আমাদেরকে ভালো লাগে গরু পুষতে বন্ধুগণ, এর জন্য থাকে প্রতি বছর দুটো করে। প্রকৃতির নিয়ম বন্ধু মেনে নিতে হবে। তিল ভালো হয়নি, মন খারাপ, তবু এসছি, কেটে নিতে হবে। যাই হয়েছে, কমসে কম যে বিচুন দুটো লাগিয়েছিলাম সে বিচুন দুটো তো আসবে। ওই দেখো বকটা উড়ে চলে গেল, আর আমার ছোট ভাই তিলগুলো বয়ে বয়ে নিয়ে আসছে। আর দেখছো পিতাজিকে হাল পাইছেন। প্রথমে একটা বক ছিল বন্ধু, এখন দুটো বক এসছে। আর আমাদের গরুগুলো কেমন, তোমাদেরকে তো আমার গরুগুলোর ভিডিও এর আগে দিয়েছিলাম, সেই ভিডিওটা কেমন লেগেছিল? একটা কালো গরু, সাদা যেটা গরু দেখতে পাচ্ছ এই গরুটা অনেক ভালো, কিন্তু কালোটা একটু চালাক আর কি, হাল বইতে চায় না বন্ধু। তো বন্ধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিষান এবং রাজস্থানের কিষান, সে যেখানকারই কিষান হোক, কিষানরা কিন্তু অনেক মেহনত করে, কিন্তু তার ফল অনেক কম পায়। তো আমাদের কিষানেরই কারণে বন্ধুগণ এই দেশটা পরিচালনা হয়, দেশের মানুষ দুটো অন্ন খেতে পায়। তাই এই কিষানকে সাপোর্ট করার জন্য তোমরা আমার পেজটাকে ফলো করে দিবে। আমি একজন কিষানের ছেলে বন্ধু। দেখতে পাচ্ছ পুরো মাঠটা দেখতে খুব সুন্দর বন্ধু, অনেক বড় মাঠ। এটা হচ্ছে সিদর এবং আমরোল দুটো মিলে একটা মাঠ। এই তিলগুলোকে কাটতে হবে, কেটে আবার সেই বাড়ি নিয়ে যেতে হবে এবং ছাদে রোদে রাখতে হবে, তারপর ঝরাতে হবে। এর পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই। তো বন্ধুরা রাখি, আবার পরের ভিডিওতে দেখা হবে। তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে এবং যে যেখান থেকে দেখছো ফলো অবশ্যই করে দেবে বন্ধুরা, যাতে পেজটাকে, আমি অনেক মেহনত করছি বন্ধু, যাতে পেজটাকে অনেক দূর নিয়ে গিয়ে কিছু আর্নিং করতে পারি। মুম্বাই আমার অনেক সেট আছে, সেটেদের উদ্দেশ্যে বলছি আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। মুম্বাই আমার অনেক বন্ধুগণ আছে যারা আমার বন্ধু সোনার কাজ করে, আমার বন্ধু রাজমিস্ত্রি কাজ করে, অনেকে আছে। সবাই যারাই দেখছেন পেজটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আমার পেজটা যাতে ভাইরাল হয়ে যায়, ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় এবং পেজ থেকে কিছু আর্নিং করে সেই আর্নিংয়ের টাকা দিয়ে আমি সমাজের উপকার করতে পারি, গরিব মানুষদের মদত করতে পারি, হেল্প করতে পারি বন্ধু। আশা করি আপনারা আমার কথাটি রাখবেন এবং আমার পেজটাকে ফলো, লাইক, শেয়ার করে দিয়ে আমাকে সাপোর্ট করে পেজটি থেকে আর্নিং করার একটা সুযোগ করে দেবেন। একমাত্র আপনারাই আছেন বন্ধুরা, আপনারা সাপোর্ট করলেই
এই কাজটি হতে পারবে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে প্রকৃতির এই সৌন্দর্য, এই রূপরেখা কেমন লাগে, প্রকৃতির নদী নালা পুকুর মাঠ ঘাট পশু পাখি কেমন লাগে এবং আর কি কি বিষয়ে ভিডিও বানাবো, তো আপনাদের মনকে আমি ভরাতে পারবো, আপনারা বলবেন অবশ্যই। আবার দ্বিতীয় ভিডিওতে দেখা হবে বন্ধুরা। এই ভিডিওটিকে অনেক শেয়ার করে দিন আপনারা।